এক ছিল রমেশ, এক ছোট্ট গ্রামে মুদির দোকান চালাত। দোকানের নাম ছিল রাম রহিম স্টোর, কিন্তু তার ব্যবসায় রাম বা রহিমের নীতি কোনোদিন ছিল না। রমেশ ছিল চূড়ান্ত লোভী। 1 টাকা বাড়তি লাভের জন্যেও সে পুরনো মাল বিক্রি করত, ওজনে কম দিত আর দামে বেশি চাইত। লোকেরা বলতো, রমেশদা একটু ঠিক ওজন তো দেন। রমেশ হাসত, আর একটু চাল নিলে বুঝবি কত ওজন ঠিক। দোকানে আসা বাচ্চাদের পর্যন্ত সে ঠকাতো। 1 টাকার লজেন্স দিত 50 পয়সার, আবার বলতো এটাই আসল মাল। একদিন গ্রামের পাশের জঙ্গলে এক বৃদ্ধ সন্ন্যাসী এলো। সন্ন্যাসী বলল, এই গ্রামে নাকি খুব চতুর দোকানদার আছে, দেখা করি একবার। রমেশ প্রথমে ভাবল আবার এক পয়সাওয়ালা গাঁজাখুরি সাধু বুঝি, কিন্তু সন্ন্যাসী দোকানে ঢুকেই বললেন, আমি তোমায় এক গুপ্তধনের ঠিকানা দিতে পারি। রমেশের চোখ চকচকে উঠল। তুমি বলো বাবা, আমি সবকিছু দেব তোমাকে। সন্ন্যাসী বললেন, তবে শর্ত একটাই, লোভ করলেই সব শেষ। গুপ্তধনের পাহাড়ি গুহায় যাবে, 3 বার সুযোগ পাবে। গুহার মধ্যে 3টে সিন্দুক থাকবে, ঠিক বেছে নিতে হবে। রমেশ ভাবল, এ তো ছেলে খেলা, আমি তো গরিব না, আমি বুদ্ধিমান। সেই রাতেই রমেশ গেল গুহায়। সত্যি 3টে সিন্দুক ছিল। একটায় লেখা অল্প কিন্তু খাঁটি, আরেকটায় চালাকি করো না, আর শেষটায় সব চাইলে সব হারাবে। রমেশ ভাবল, শেষটার মধ্যেই সব নিশ্চয়ই আছে। সে খুলল সেটা। এক মুহূর্তে সোনার মুদ্রায় ভরে গেল চারদিক। সে হাসল, হা হা, বকা সাধু, আমি তো একবারেই খুঁজে পেলাম। কিন্তু হঠাৎ ঝড় শুরু হলো, মাটিতে ফাটল ধরল, সব সোনা গলে গেল এবং রমেশ নিজেও চিৎকার করতে করতে গুহার অন্ধকারে তলিয়ে গেল। পরদিন লোকেরা দেখল রমেশের দোকান বন্ধ। খোঁজাখুঁজি করেও তাকে কেউ আর খুঁজে পেল না। দোকানের পেছনে সন্ন্যাসী বসে হাসছিলেন, ধীরে ধীরে হাওয়ার মতো মিলিয়ে গেলেন।